নদীর পাড়ে কি করেন? আমি আসছি ঘুরতে, জায়গাটা সুন্দর লাগে, পরিবেশ মনোরম সুন্দর লাগে। এখন তো ঘূর্ণিঝড় চলতেছে, এই বৃষ্টির ভিতরে নদীর পাড়ে কই থেকে আসছেন আপনি? রায়পুর থেকে। রায়পুর শহর থেকে? হ্যাঁ, রায়পুর শহর থেকে। কে কে আসছেন আপনারা? আমার ফ্রেন্ড আছে দুজন, আমরা আসছি বাইরে থেকে ঘুরতে, দেখতেছি ভালো লাগতেছে, এজন্য তো নদী পাড়ে যাই, আরো সুন্দর লাগবে। এখন তো ঘূর্ণিঝড় চলে, এখন ভয় লাগে না? না, কোনো ভয় নেই, আল্লাহ ভরসা। এখানে দেখেছেন যে নদীর পাড়ে কয়েকজন যুবক এখানে এসে দাঁড়িয়েছেন বাইক নিয়ে। তারা তাদের এই যে ঘূর্ণিঝড় সেটিকে এনজয় করার জন্য মূলত তারা এখানে এসেছেন নদীর পাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের কারণে যে ঘূর্ণিঝড় রেমালের কারণে মূলত নদী কিন্তু উত্তাল, এবং আমরা কিন্তু ঠিক অবস্থান করছি লক্ষ্মীপুরের রায়পুর যে মেঘনা নদী, সেই মেঘনা নদীর এখানে এক পাশে মূলত চাঁদপুর এবং লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকায় আমরা কিন্তু ওখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং এই ঘূর্ণিঝড়ও তাদেরকে এদেরকেও থামিয়ে রাখতে পারেনি। তারা কিন্তু এখানে নদীর পাড়ে এসে তারা উপভোগ করছে। আমরা একটু সামনে গিয়ে কথা বলার চেষ্টা করব তাদের সাথে। আপনারা এই যে ঘূর্ণিঝড় চলে, রেমাল চলে, তো এই ঘূর্ণিঝড়ের ভিতরে, ঝড়ের ভিতরে আপনার নদীর পাড়ে কি করছেন আসলে? আমরা ভিউ দেখতে আসছি আর ঘোরার জন্য আসছি। বৃষ্টির পানিতে ঘোরার মজাটা। এখন তো ঘূর্ণিঝড় চলছে এবং ঝড় চলতেছে, এই ঘূর্ণিঝড়ের ভিতরে কি আপনারা উপভোগ করতে আসছেন? কই থেকে আসছেন? আপনি কি করেন? আমি স্টুডেন্ট। কোথায়? সরকারি কলেজ। আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে গিয়ে কথা বলার চেষ্টা করব। আসলে তারা এখানে কয়েকজন। আপনি কই থেকে আসছেন? রায়পুর থেকে। রায়পুর থেকে ঘূর্ণিঝড়ের ভিতরে ভয় লাগে না? ভয়ের কি আছে? না, এখন তো ঘূর্ণিঝড় চলতেছে, দেখেন সাগর কিন্তু নদী উত্তাল। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কয়েকজন রায়পুর শহর থেকে তারা এখানে এসেছে ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য। তারা নদীর পাড়ে এসেছে, অর্থাৎ 3 বন্ধু মিলে তারা মূলত এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে চাঁদপুর এবং অন্য পাশে লক্ষ্মীপুর, দুই পাশেই সীমান্তবর্তী এলাকায় 2 জেলার আমরা এখন আছি। আসলে জানেন যে এখন নদী উত্তাল, যেই বড় বড় ঢেউ চলছে এবং কিছুক্ষণ পর এখানে কিন্তু জোয়ার আসছে। এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষগুলো আসলে কথা বলার চেষ্টা করবো এখানে কয়েকজনের সাথে। আমরা একটু সামনে গিয়ে কথা বলার চেষ্টা করব। এখানে আসলে আপনি কি এখানকার? আচ্ছা, বলেন তো কি অবস্থা আপনাদের এখানে, বলেন তো। আমাদের এখানে ধরেন কালকা পানি বাড়ছে, কিন্তু তুফানা ছিল কম। আজকে দেখা যাইতেছে ডাবল ওইটা আছে, 4 ভাগের তো 1 ভাগ আছিল, আজকে 3-4 ভাগ বেশি আছে। আর এই জায়গায় আজকে অনেক বর্তমানে তুফান বাইরে গেছে, আবার এই নদীতে জোয়ারও আইতে আছে, ঢেউ বাড়ছে। পরিস্থিতি আমরা ভয়াবহ দেখতে আছি। কিছু মানুষ আছে হান্ডি পাতিল যাদের যেটা নেওয়ার বস্তায় ভরার দরকার বস্তায় ভরে রাখছে। মানে পরিস্থিতি খারাপ দেখলাম। আমরা হাই স্কুল আছে, ওই হাই স্কুলের রসির মধ্যে। আপনারা আশ্রয় কেন্দ্রে যান না কেন? এখন তো ঘূর্ণিঝড় চলতেছে। আমরা তো পরিস্থিতি বাড়িঘর থেকে কিভাবে যাই সবকিছু আছে, গরু ছাগল আছে, মুরগি নাও জাল সবকিছু আছে। যাওয়া আমাকে এরপর আমরা নদীর আশ্রয় কেন্দ্র যাবো। এই মুহূর্তে আমরা ঠিক অবস্থান করছি লক্ষ্মীপুর চাঁদপুর সীমান্তবর্তী এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার পিছনে মেঘনা নদী, এই আজকে মূলত যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখানে যেই বাতাস বইছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নদী কিন্তু একবারই উত্তাল। এবং এখানে আমরা এসে দেখলাম যে কয়েকজন তরুণ সহ তারা এখানে এসে ঘুরতে এসেছেন এবং তারা এখানে এনজয় করতে এসেছেন। তাদের সাথে কথা বলেছি। এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এখানকার এলাকার মানুষ যারা আছে তারা কিন্তু এখনো কিন্তু আশ্রয় কেন্দ্র যাচ্ছেন না। তারা বলছেন যে তাদের এখানে তাদের পশু পাখি আছে এবং তাদের গরু আছে, ছাগল আছে, যার কারণে তারা এই গরু ছাগল কিংবা তাদের আসবাবপত্রের কারণে তারা মূলত যেতে পারছেন না। তবে তারা যদি এই ঝড় যদি আরও বাড়তে থাকে এবং যদি এখানে পানি উঠে যায়, তাহলে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা ভাবছেন। তো লক্ষ্মীপুর থেকে এই ছিল সর্বশেষ